নমস্কার। বহুদিন পর আপনাদের কাছে আবার ভিডিও দিতে এলাম। আমার চ্যানেলে অনেক দিন আপনারা ভিডিও পাননি, তো কারণটা আজকে আমি বলবো। আমি খুব অসুস্থ ছিলাম। কারণটা যদিও এখনকার ইউটিউবারদের জন্যে এটা একটা ভিউ পাওয়ার বা একটা চ্যানেলটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জারিয়া হয়ে গেছে। একটু ছোট ছোট অসুস্থতাতেই তারা সেগুলোকে ফোকাস করে শো করিয়ে তারা ভিউ পাচ্ছে বা চ্যানেলটা এগিয়ে নিয়ে যাচ্ছে, গালাগালও খাচ্ছে, লোকের ভালো মন্দ মন্তব্যও পাচ্ছে। তো আমি চাইনি এই ধরনের কিছু করতে, যার জন্যে এতদিন ধরে আমি কোনো ভিডিও দিইনি। কিন্তু আমি ভাবলাম এই চ্যানেলটিতে আবার নতুন করে আমি ভিডিও দিতে শুরু করব। তার কারণ হ্যাঁ, আমার ফিনান্সিয়াল ক্রাইসিসও আছে। কারণ আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন যে মনিটাইজেশন হওয়ার পরে চ্যানেল থেকে যদি আমি কিছু আর্ন করতে পারি আপনাদের হেল্পে, তাহলে সেটা আমার চিকিৎসার কাজে লাগবে। কারণ প্রত্যেক মানুষের কাছেই যতই টাকা থাক না কেন, একটা সময়ের পর সেটা লিমিটেড হয়ে যায় এবং অসুবিধা হয়। তো সেইটাই আমি বলছি। আমি লাস্ট 1 বছর থেকে আমি কিডনির সমস্যায় ভুগছি। 2 বছর আগে আমার সুগার থেকে পাটা ডায়াবেটিক ফুড বলে একটা অপারেশন হয়েছে। আমি আপনাদের দেখাই, এই যে। তো আমার পাটা দুবার করে মানে কেটে একবার চেঁচে ফেলে দেওয়া হয়েছিল, পচে গেছিলো। তারপর প্লাস্টিক সার্জারি করা হয়েছে। তো 2 বছর ধরে পাটা এখনও ড্রেসিং চলে, একটু ভালো আছে। কিন্তু লাস্ট 1 বছর থেকে আমার কিডনির সমস্যা চলছিল, মোটামুটি 7 মাস, ধরুন 7 মাস থেকে চলছিল। তো কিডনি ক্রিয়েটিনাইন বেড়ে যাচ্ছিল এবং সাথে সাথে খাবার রুচি কমে যাওয়া, বমি হওয়া, এই ধরনের সিমটমস দেখা দিচ্ছিল। তারপরে কিছু ওষুধ চলতে থাকে। আমি চেন্নাই যাই ডাক্তার দেখাতে। চেন্নাইয়ের ডাক্তাররা বলে যে আপনার ক্রিয়েটিনাইন 7.6 হয়ে গেছে, অতএব আপনার এখন ওষুধে কিছু করা যাবে না, আপনাকে ডায়ালাইসিস করতে হবে। তো চেন্নাই থেকেও কোনো সুফল আমি পাইনি, বাড়ি চলে আসি। 1 মাস আমি ওষুধে ছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করলো, লাংসে, কোমরে, পায়ে। তো হোলির দিন, এই লাস্ট হোলির দিনকে আমাকে অ্যাডমিট করতে হয়, খুব শ্বাসকষ্ট থাকে। অ্যাডমিট করে জানা যায় লাংসে জল জমেছে, সেটা বের করতে হবে এবং সেটার একমাত্র পদ্ধতি ডায়ালাইসিস। তো আমার ডায়ালাইসিস শুরু হয়, যদিও প্রত্যাশিত ছিল যে ওটা একদিন না একদিন হবেই। তবুও প্রত্যেকের তো এটা, এই জিনিসটা একটু ভয় লাগেই। আমরাও চাইছিলাম যাতে এটা না করতে হয়, কিন্তু সেই আলটিমেটলি করতে হলো। 4টে ডায়ালাইসিস হলো আমার অ্যাডমিশানে, তারপর আমার ছাড়া হলো। কিন্তু বাড়ি থেকে প্রত্যেক সপ্তাহে 2টো করে ডায়ালাইসিস আমার করতে হবে, এটা বলা হয়েছে। তো আপনারা জানেন রীতিমতো অ্যাডমিশানেও আমার প্রচুর টাকা খরচা হয়েছে এবং আমাদের মেডিক্লেম থাকে, কিন্তু মেডিক্লেম সবসময় সুগার পেশেন্টদের দেওয়া হয় না। তো আমি মেডিক্লেম এখনও পর্যন্ত পাইনি, জানি না পরবর্তীকালে রিএমবার্সমেন্টের জন্য দিয়ে পাওয়া যাবে কি না। যাই হোক, সেটা তো পকেট থেকে খরচা হয়েছে। এরপর গেল ডায়ালাইসিস, ওষুধ, ইঞ্জেকশান, সব মিলিয়ে মাসেতে ধরুন একটা ডায়ালাইসিসের পিছনে 2,000 টাকা করে যায়। এবার 4 সপ্তাহে মানে 2টো করে, সপ্তাহে 2টো করে হলে হচ্ছে 4 দুগুনি, না 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8, 8টা, তাহলে 8 দুগুনি 16,000 টাকা। 16,000 টাকা ডায়ালাইসিসে যাবে। 3টে ইঞ্জেকশান আছে 5,000 টাকা করে, 15,000 টাকা। আর মান্থলি ওষুধপত্র সব মিলিয়ে ধরে নিন ওই 5,000 টাকা। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার টোটাল খরচ মান্থলি, আমারও খরচ। তো একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে এই টাকাটা একটা মানুষের পিছনে খরচা করা একটু চাপ হয়ে যায়। যাই হোক, আমি কারোর থেকে ভিক্ষা চাই না, আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং আপনাদের সাপোর্টেতে আমি যাতে আগে বাড়তে পারি। এবং আমার রোজ নামচা, আমার ডেলি রুটিন, আমি এইখানটা দেখতে পাচ্ছেন, এইখানে আমার ডায়ালাইসিসের চ্যানেল করা আছে। এই জায়গাটায় এটাকে বলে পার্মা ক্যাথ। এখানে ডায়ালাইসিসের চ্যানেল করা আছে। আগে এই যে গলায় করেছিল, সেলাই করে 2 জায়গায় ওটা খুলে দিয়েছে, এখন এখানে পার্মানেন্ট করা আছে পার্মা ক্যাথ। এখান দিয়ে ডায়ালাইসিস চলে। তো আমি চাই আমার আমি একটা ইন্সপিরেশন হতে। যতদিন আমি
সুস্থভাবে বাঁচতে পারবো। আমি চাইবো আরও যারা ডায়ালাইসিস যাদের করতে হচ্ছে বা যাদের সাজেস্ট করা হয়েছে তারা ভয় পায়, আমি চাইবো তাদেরকে ইন্সপিরেশন দিতে যে ডায়ালাইসিস শরীর নিয়েও আমরা সুস্থভাবে বাঁচতে পারি। ডায়ালাইসিস কথার অর্থ মৃত্যু নয়, নতুন করে শুরু। ডায়ালাইসিস হলে শরীরটা ঝরঝরে হয়ে যায় এবং এই ডায়ালাইসিস করার পরেও আমি যে সুস্থভাবে সংসারের কাজ করতে পারবো বা বেড়াতে যেতে পারা, সব কিছু যে করা সম্ভব সেটা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাতে চাই। আমি করে দেখাবো, আমার রোজ নামচা, আমার ডেলি রুটিন সমস্ত কিছু আমি এখানে দেব। ডায়ালাইসিস যেদিন হবে আমি চেষ্টা করব সেখানেও কিছুটা ভিডিও তুলে আপনাদেরকে দেখানোর যে কিভাবে হয়, কি প্রসেসটা, যদি অ্যালাউ করে তারা, এবং সুস্থভাবে কিভাবে বাঁচা যায়, অসুস্থতার মধ্যেও মনের জোর, মানসিক জোর নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে সংসার টেনে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে যেখানে হেল্প করার কেউ থাকে না। সংসারে একটা ছেলে অসুস্থ হলে তার স্ত্রী তাকে অনেক কিছু করে দেয়, কিন্তু একটা মেয়ে অসুস্থ হলে তার স্বামীর পক্ষে সবটা করা সম্ভব হয় না। আমি বলবো না সে খারাপ, আমার স্বামীও করে, প্রচুর করে যতটা পারে, কিন্তু তাকে আর্নিংসের জন্য বাইরেও যেতে হয়, তাকে টাকা রোজগারের জন্য বাইরে ছুটতে হচ্ছে, তারপরে সে বাড়ির জন্য বা স্ত্রীর জন্য কতটা করতে পারে, বাকিটা নিজেদেরই করে নিতে হয় আমাদের। তো আমাদের মতো মেয়েরা যারা কম বয়সে এরকম কিডনির প্রবলেমের সমস্যায় ভুগছো বা যে কোনো অসুস্থতায় ভুগছো, অনেকের ক্যান্সার হয়, কেমো নিতে হয়, কিন্তু আমি প্রত্যেককেই বলবো মনের জোর রাখতে হবে, মনের জোর রেখে এগিয়ে চলতে হবে। মৃত্যু সে তো এখানে লেখাই আছে, সে তো অনিবার্য, সে কেউ আটকাতে পারবে না, কিন্তু সে যখন আসবে আসবে দেখা যাবে। তার আগে মরবো কেন? মরার আগে কিছুতেই মরবো না, তাই না? হারবো না, মনের জোর হারাবো না, এইটুকুই বলতে চাই আমি। তো এটুকুই বলে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা যদি চান, আপনাদের ভালোবাসা পাই, আমি আমার ডেলি রুটিন নিয়ে আসবো অতি অবশ্যই। আমি এটুকুই চাই, প্লিজ আমাকে খালি সাপোর্ট করতে থাকুন।